ধরুন হঠাৎ করেই কেউ জ্ঞান হারালো কিংবা শ্বাস বন্ধ হয়ে গেল, কি করবেন? স্বাভাবিকভাবেই প্রথমেই মাথায় আসবে হাসপাতালে নেওয়া বা প্রচলিত কোনো টোটকা চিকিৎসার কথা। তবে সেই ব্যক্তিকে বাঁচানোর জন্য ততটা সময় নাও থাকতে পারে, কিন্তু তাৎক্ষণিক সিপিআর দেওয়া গেলে তাকে বাঁচিয়ে তোলার সম্ভাবনা প্রায় 20% বাড়ানো যায়। কারো হৃদযন্ত্র বন্ধ হয়ে গেলে দ্রুত সিপিআর প্রয়োগ করতে পারলে অধিকাংশ সময় তা ফের সচল করা সম্ভব। বিশ্বব্যাপী তাই এই পদ্ধতিকে বলা হয় জীবন বাঁচানোর অন্যতম কৌশল। পানিতে পড়ে গিয়ে শিশু মৃত্যুর ঘটনা বাংলাদেশে প্রায়ই শোনা যায়। গবেষণা বলছে, স্থানীয়দের সিপিআর প্রশিক্ষণ দেওয়া গেলে এড়ানো সম্ভব এমন অধিকাংশ মৃত্যু। শ্বাসনালীতে খাবার কিংবা কয়েন অথবা ছোট কিছু আটকে শিশু মৃত্যুর ঘটনা বিশ্বজুড়েই হয়ে থাকে। এক্ষেত্রে কি করতে হবে সে কৌশল জানা থাকলে সহজেই বাঁচানো সম্ভব একটি প্রাণ। এসব সময় দ্রুত চিকিৎসকের কাছে পৌঁছানোর উপায় থাকে না, তাই চিকিৎসক না হলেও প্রশিক্ষণপ্রাপ্ত একজন সহজেই বাঁচাতে পারেন একটি প্রাণ। জীবন বাঁচানোর এমন বেশ কিছু কৌশল এবং আঘাতের উপর প্রাথমিক চিকিৎসা বিষয়ে প্রশিক্ষণ দিয়ে থাকে বেসরকারি উন্নয়ন সংস্থা সেন্টার ফর ইনজুরি প্রিভেনশন অ্যান্ড রিসার্চ বাংলাদেশ, CIPRB। মাছরাঙা টেলিভিশনের কর্মীদের জন্য তারা আয়োজন করেছিল দিনব্যাপী এক প্রশিক্ষণ কর্মশালার। এতে অংশ নেন বিভিন্ন বিভাগের 20 জন সদস্য, যারা সিপিআর থেকে শুরু করে আরোগ্য অবস্থা, চোকিং, পানিতে ডোবা, প্রাণীর কামড়, রক্তক্ষরণ, পোড়া, বিষক্রিয়া, হাড় ভাঙা কিংবা বিদ্যুৎ স্পৃষ্ট হলে তার প্রাথমিক চিকিৎসা সম্পর্কে হাতে কলমে প্রশিক্ষণ নেন। যারা প্রশিক্ষণ নিয়েছেন তারা বলছেন, দৈনন্দিন জীবনে নিজের বা পরিবার সহ আশেপাশের যে কোনো দুর্ঘটনার ক্ষেত্রে এই শিক্ষা কার্যকর ভূমিকা রাখবে। আমি জানতাম যে আগুনে পুড়ে গেলে টুথপেস্ট যে আমরা লাগিয়ে রাখি এটা আমরা সবসময় করতাম, কিন্তু এটা হচ্ছে আসলে করা উচিত না। এটা আমি শিখতে পেরেছি ট্রেনিং থেকে। এটা শিখে রাখা অবশ্যই ভালো, কারণ একটা মুমূর্ষ রোগীকে আমরা একটা চিকিৎসা দিতে পারি। আমার বাসায় বয়োবৃদ্ধ লোক আছেন, তো এতদিন যেটা হতো ওনাদের কিছু কমপ্লিকেশনস আছে যে প্রায় মাঝে মাঝে ওনার অজ্ঞান হয়ে যান। তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে এতদিন আমি যেটা করতাম যে আতঙ্কিত হয়ে যেতাম যে কি করব না করব, হসপিটালে কোন ডক্টরকে ডাকবো, মানে একটা বিশাল একটা হ্যাসেলের ব্যাপার ছিল আমার কাছে। তো এই ট্রেনিংয়ের ফলে আমি একদম প্রথমেই বলতে চাই যে এখন আমার মধ্যে একটা আত্মবিশ্বাস তৈরি হয়েছে। আগুনে পোড়া বা পানিতে ডুবে যাওয়া, এই ধরনের রোগীকে যে ধরনের ট্রিটমেন্ট দেওয়া হয়, আসলে আমাদের অনেক ভুল ধারণা নিয়ে ছিলাম আমরা। তো এই ট্রেনিংয়ের কারণে এই ভুলগুলো আমাদের ভেঙে যাচ্ছে। 2 জন চিকিৎসকের তত্ত্বাবধানে দিনব্যাপী প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারীদের হাতে সনদ তুলে দেন CIPRBর নির্বাহী পরিচালক প্রফেসর ডক্টর AKM ফজলুর রহমান ও মাছরাঙা টেলিভিশনের বার্তা বিভাগের প্রধান সম্পাদক রেজওয়ানুল হক। একটা মানুষকে বাঁচানোর জন্য এটা খুব কঠিন না, সহজ, কিন্তু এটা কিন্তু সবারই জানা দরকার এবং বাইরে এটা স্কুলেও শেখানো হয়, অথচ আমরা একজন ডাক্তাররাও ভালো করে জানি না যে কীভাবে সিপিআর দিতে হয়। তো এটা আমাদের জন্য আসলে একটা কি বলবো যে আমাদের শিক্ষা খুবই জরুরি। এখন সাপে কাটা নিয়ে যে একটা আতঙ্ক সারা দেশে, এখানেও কিছু করণীয় আছে। পানিতে ডুবে মারা যাচ্ছে এই বর্ষাকালে, তো এটা আমাদের দেশে অহরহ হয়। এখানেও একটা কিছু করার আছে যদি আমরা এই ধরনের নিয়মকানুনগুলি জানি। CIPRB মনে করে বেসিক লাইফ সাপোর্টের এই বিষয়গুলো বাংলাদেশের প্রতি 10 জনের মধ্যে অন্তত 1 জনের জন্য জানা জরুরি। নুরুন নাহার বিলি, মাছরাঙা সংবাদ, ঢাকা।